হ্যালো ফ্রেন্ডস, সহজ দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু এমসিকিউ, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও। প্রথম প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? 1954 সালে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1961 সালে। ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি। ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কোন সালে? 1972 সালে। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিকক্ষবাদ এর সমর্থক হলেন জে.এস. মিল। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সে অন্ধকার, একথা বলেছেন লর্ড ব্রাইস। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি? 111টি। দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল 193। পার্লামেন্ট হল খেলার বিষয়, একথা বলেছেন বেনিটো মুসোলিনি। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল সুইজারল্যান্ড। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি, দ্বিতীয়। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। গ্রাম পঞ্চায়েতের প্রধান সভা আহ্বান করেন বিডিও। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল 250। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। ভারতের প্রধান উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? 1939 সালে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হল 8। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। ভোট প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই নয় যে এই 30টা প্রশ্ন পড়লেই তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে। এর সাথে আরও কিছু প্রশ্নোত্তর আছে যেগুলো তোমাদের করতে হবে, সেগুলো খুব শীঘ্রই তোমাদের দেওয়া হবে। তোমরা এগুলো পড়ো এবং তার সাথে যেগুলো দেওয়া হবে সেগুলোও পড়বে। আশা করি তোমরা পরীক্ষায় ম্যাক্সিমাম বিষয়টাই কমন পেয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।